নমস্কার। লিও টলস্টয়ের লেখা ইলিয়াস ইলিয়াস যে গদ্যাংশটি আমরা পড়েছি তার থেকে কিছু ছোট প্রশ্ন আলোচনা করব। ইলিয়াস গদ্যাংশটি আমি পাঠ করছিলাম, সেটা অর্ধেকও হয়নি, খানিকটা পাঠ করা হয়েছে, কিন্তু সেই পাঠে তেমন কোনো উৎসাহ পাইনি, তাই জন্য পাঠটা আর কন্টিনিউ করছি না। কিছু ছোট ছোট যে প্রশ্ন সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। প্রথমেই জানতে হবে গল্পটা, তার রচয়িতাকে, কে লিখেছেন। বিখ্যাত রাশিয়ান লেখক লিও টলস্টয় বা তলস্টয়ও বলা যায়। হ্যাঁ, আর ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিলেন? ইলিয়াস কিন্তু বাস্কি জনগোষ্ঠীর মানুষ ছিলেন। ইলিয়াসের বাসস্থান কোথায় ছিল, মানে তিনি কোথায় থাকতেন? ইলিয়াস থাকতেন উফা প্রদেশে। ইলিয়াসের বাবা কখন মারা গিয়েছিল? ইলিয়াস কিন্তু এই গল্পের একজন মুখ্য চরিত্র। তার বিবাহের 1 বছর পর তার বাবা মারা গিয়েছিল। বাবা মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তির পরিমাণ কী ছিল? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে তাদের যখন আর্থিক অবস্থা ভালো ছিল না তখন তাদের সম্পত্তির পরিমাণ কীরকম এবং তারা পরিশ্রমের ফলে কী পরিমাণ ধন সম্পদ লাভ করেছিল বা করতে পেরেছিল। তাহলে তার বাবা যখন মারা যায় তখন তাদের ছিল 7টি ঘটকি, 2টি গরু আর 20টি ভেড়া। কিভাবে তাদের অবস্থার উন্নতি হলো? কঠোর পরিশ্রম করেছিল তারা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ইলিয়াস এবং তার স্ত্রী সেমাগি ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল। কত বছর পরিশ্রমের পর ইলিয়াস প্রচুর ধন সম্পত্তির মালিক হলেন? 35 বছর পরিশ্রম করে ইলিয়াস কিন্তু প্রচুর ধন সম্পত্তির মালিক হলেন। ইলিয়াসের ভাড়াটে মজুর এবং মজুরানীদের কি কাজ ছিল? মজুর যারা ছিল তার ছেলেরা, তারা গরু ঘোড়া এগুলো দেখাশোনা করতো, আর যারা তাদের স্ত্রী ছিল তারা কুমিশ, মাখন, পনির এগুলো তৈরি করতো। কুমিশটা কি? ঘটকির দুধ থেকে তৈরি এক ধরনের পানীয়। মেয়ে ঘোড়া যে, তার দুধ থেকে তৈরি একরকম পানীয় হচ্ছে কুমিশ। প্রতিবেশীরা কেন ইলিয়াসকে ঈর্ষা করত? প্রতিবেশীরা ইলিয়াসের ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি দেখে তাকে ঈর্ষা করত। পরের শর্টসে বাকি কোশ্চেন নিয়ে আলোচনা করছি।